আসসালামু আলাইকুম। সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট সব কিছুতেই সিন্ডিকেট বাংলাদেশে। সেটা আসলে স্পোর্টসেও ছাড়ে নাই। যে জায়গায় আপনি অ্যা মনের রিফ্রেশ খুঁজেন, যে জায়গায় মনের শান্তি খুঁজেন সেই স্পোর্টসেও আপনার সিন্ডিকেটে ভরপুর। সেই স্পোর্টসে আপনার দেখবেন সব জায়গার মধ্যে একটা দালাল থাকে। সেই দালালদের কারণে, সিন্ডিকেটদের কারণে আজ সবকিছু ধ্বংসের পথে। এখন সেই ফুটবলটাও ধ্বংসের পথে। ফুটবল যখন হারিয়ে যাচ্ছিল, যখন ফুটবলটা ফিরে আসতেছে প্রবাসী ফুটবলারদের কারণে, যখন হামজা, জামাল, ফাহমিদুলদের কল্যাণে ফুটবল প্রেমীরা জেগে উঠেছে, যখন ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছে, ঠিক তখন সিন্ডিকেটের কবলে পড়ে আমাদের ফুটবলটা নষ্ট হচ্ছে। আমাদের ফুটবল আর সিন্ডিকেটের কারণে আজকে আর কিছুই বলার নাই। কারণ সিন্ডিকেটের কারণে এখন একদম বন্দী কয়েকটা ক্লাবের কাছে। আমরা দেখেছি বিভিন্ন কোটা নির্ভর হ্যাঁ, জাতীয় দল হয়ে গেছে সেখানে জাতীয় দলের কোচ কাবরেরাও সেটার সাথে জড়িত। এই জন্য জড়িত বলবো কারণ তিনি তাদের কথা শুনতে পাচ্ছেন। তাদের কথা শুনে হয়তো তিনি চলছেন। বসুন্ধরা গ্যাং সিন্ডিকেট, আবাহনী সিন্ডিকেট, মোহামেডান সিন্ডিকেট, কত ধরনের সিন্ডিকেট আর কত ধরনের কোঠা। আসলে কি সঠিক? এরা কি আসলে সিন্ডিকেট করতেছে? যদি সিন্ডিকেট করে থাকে তাহলে আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাদেরকে ফুটবলের বাইরে রাখা উচিত। ফুটবলটা আমরা দেখি কি জন্য? ফুটবল না, যেকোনো ক্রীড়াঙ্গন। আর যে সেই সিন্ডিকেটের যে প্রমাণ, সেটা আসলে মিলে জাতীয় দলের সাবেক ফুটবলার কিংবা বর্তমান ফুটবলারদের অনেকের কথায়। যেমন কিরণ, জাতীয় দলের এই ফুটবলার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যেভাবে বললেন যে ফুটবলের সিন্ডিকেটের কথা, যেভাবে তিনি কাবরেরাকে দায়ী করলেন সেটাও দেখা গেল স্পষ্ট। যেভাবে আলফাজ আহমেদ সাবেক ফুটবলার উল্টাপাল্টা কথা বলতেছেন, মনে হচ্ছে তিনি আসলে কি খেয়ে এসব কথা বলতেছেন। এক ধরনের অবাস্তবে অযৌক্তিক কথা যেখানে তিনি বলতেছেন, সেই কথার আলোকেই বোঝা যায় যে আসলে ফুটবলে কিছু একটা ঘটছে। ফুটবলে কলের কাঠিটা আসলে নাড়াচ্ছে অন্য কেউ। তো সেই নারাক যেই, তবে ফুটবলটা ফিরে আসুক আপন মহিমায় সুন্দর একটা গতিতে, যেখানে ফুটবল প্রেমীরা ৯০ দশকে যেভাবে ফুটবলটাকে লাইক করেছে, ৯০ দশকে যেভাবে ফুটবলটাকে সবাই ভালোবেসেছে, সেই ফুটবলটা ফিরে আসুক। তাবিদ আউয়ালের সাথে আজকে ফুটবল প্রেমীদের বৈঠক হয়েছে। সন্ধ্যার আগে নাকি নিউজ আসবে। ফাহমিদুল দলে থাক বা না থাক সেটা বড় বিষয় না, কিন্তু ফুটবলের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে সেই সিন্ডিকেটটা ভেঙে যাক। ফুটবলটাকে যে নষ্ট করতেছে সেই সিন্ডিকেটটা দূর হোক। আমরা দেখেছি ফুটবলের এই অবস্থা। একসময় ফুটবলের প্রতি মানুষের অনীহা জেগে উঠেছিল। কাজী সালাউদ্দিন সময় ফুটবলের প্রতি মানুষের এত অনাস্থা ছিল যে ফুটবলটাকে আর কেউ পছন্দ করছিল না। আজ যখন ফুটবলটা ঘুরে আসতেছে, আজ যখন ফুটবলাররা স্বপ্ন দেখাচ্ছে, বিশেষ করে হামজা, ফাহমিদুলের কল্যাণে আজ যখন ফুটবল প্রেমীরা একটু আশা দেখছে, ঠিক তখন এইরকম হতাশা নির্ভর নিউজ আসলে ফুটবল প্রেমীদের দূরে ঠেলে দেয়। হাবিয়ার কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ আসলে কার কথায় চলেন? তিনি কি নিজের বুদ্ধিতে নিজেই চলতেছেন নাকি কারো ইন্ধনে তিনি এইরকম দল গঠন করেন? কাবরেরার যে দোষ সেটা কিন্তু বুঝাই যাচ্ছে। আপনি বলেন বা নাই বলেন, আপনি ভাবুন বা নাই ভাবুন, সেটা কিরণের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন। সো এরকম একজন ফুটবলার এভাবে তো কিছু বলবে না। কুছ না হো তোরা তোরা যে বলে না, কিছু হয়তো থাকবে, বেশি না হলেও। সো এসব কিছু উতরে গিয়ে ফুটবলটা ফিরে আসুক সুন্দরভাবে, যেটা আমরা চাই। বাংলাদেশ ফুটবল প্রেমীরা আজ ফুটবলের প্রতি এতই আকৃষ্ট হয়েছে যে ফুটবলের জন্য রাজপথে নেমে গেছে। ফুটবলের জন্য আজ তারা রোজা রেখে রমজান মাসের রোদ পুড়ে যায়, কিন্তু তারপরও তারা রাস্তা থেকে উঠে না, তারা প্লে কার্ড ব্যানার নিয়েই বসে থাকে সিন্ডিকেট হটাও ফুটবল বাঁচাও স্লোগানে। সো এই সিন্ডিকেট হটাও ফুটবল বাঁচাও স্লোগানে আমরাও সম্পৃক্ত হতে চাই। আমরাও আরও জোরালোভাবে আবেদন করতে চাই। বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল অতি শীঘ্রই আশা করি এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ফুটবলকে একটা সুস্থ ধারায় নিয়ে আসবেন।